আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة وعليكم الله السلام وبركاته. ورحمة الله وعليكم وبركاته. السلام ورحمة الله وبركاته. সাথী ভাইয়েরা, ঢুকতে ঢুকতে দেরি হয়ে গেল, তাই না? একটু ঠিক আছে। নেটের সমস্যা আছে, আবার একটু ইদানিং কম্পিউটারে একটু ডিস্টার্ব করতেছে। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আলহামদুলিল্লাহ হুজুর, আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। মুমিনের সুখে দুঃখে সর্বহালতে মালিকের শুকরিয়া জ্ঞাপন করা চাই। জি জি, জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হুম। জি জি ভাই, উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। ভাই, মুমিনের কাজই হলো শুকরিয়া আদায় করা। আমার নবী সুখেও শুকরিয়া আদায় করছেন, দুঃখেও শুকরিয়া আদায় করছেন। এক বেলা খেয়ে শুকরিয়া আদায় করছেন, আর এক বেলা না খেয়ে শুকরিয়া আদায় করছেন। তো খেয়ে যদি আমি শুকরিয়া আদায় করি, না খেয়ে যদি না শুকরিয়া করি, তাহলে তো মালিকের উপর এই আস্থা ভরসা কোথায়? এই জন্য সর্বহালতে মালিকের কি করা? শুকরিয়া আদায় করা। যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم. পূর্বের ঘন্টায় আমরা আলোচনা করতেছিলাম ফিকাহের গুরুত্ব সম্পর্কে। ফিকাহের উসুলে ফিকাহ বা আল কাওয়াইদুল ফিকহিয়া, আল কাওয়াইদুল ফিকহিয়ার গুরুত্বের ব্যাপারে আমরা আলোচনা করতেছিলাম। জি আল কাওয়াইদুল ফিকহিয়ার গুণগানের ব্যাপারে আমরা বিভিন্ন আলোচনা করছি এবং অনেক শেয়ারও আমরা বলছি। আল্লামা ইবনে নুজাইম রহমাতুল্লাহি আলাই আশবাউন নাজায়ের এবং বাহরুর রায়েক এই কিতাবের মুসান্নিফ আল্লামা ইবনে নুজাইম মিসরি রহমাতুল্লাহি আলাই, তিনি ফিকহের গুণগান করতে গিয়ে বলেন যে ফিকহ এত পরিমাণ একটা গুরুত্বের বিষয় এবং ফিকহের এত পরিমাণ গুণ রয়েছে যে তিনি বলতেছেন, যদি আমি ফিকহের গুণ নিয়ে আলোচনা করি, যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত অঙ্গকে যদি আমি জবান বানাই, আর এই প্রত্যেকটা অঙ্গ যদি এই ফিকহের গুণ নিয়ে আলোচনা করতে শুরু করে, তাহলেও ফিকহের গুণ বলে শেষ করা সম্ভব নয়। আল্লামা ইবনে নুজাইম রহমাতুল্লাহ আলাই আশবাউন নাজায়ের কিতাবের মাঝে আপনারা পড়বেন, বড় হুজুর পড়াইবে আপনাদেরকে। তিনি বলেন, ওয়া ইন্নী লা আস্তাতিউ কুনহা সিফাতিহি ওয়ালাউ আন্না আ'যাই জামিআন তাকাল্লামা। হ্যাঁ, আল্লামা ইবনে নুজাইম রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ফিকহের এত পরিমাণ গুরুত্ব, এত গুণগান, যে আমি সমস্ত অঙ্গকে যদি জবান বানাই, আর এই সমস্ত অঙ্গ যদি ফিকহের যদি গুণগান করতে শুরু করে, তাহলে গুণগান করে শেষ করা সম্ভব নয়। হুম। তাহলে ফিকহের কত গুরুত্ব, কত গুণগান। আরো শের বলছিলাম, ফিকহ দিন কা চিরাগ হে, जवारे हक को रोशन करता है, फैका और रोशनी है जो दिल को तकवा से मुनव्वर करते हैं। फैका बिगैर दिन अधूरा है,
और दीन बेगैर फेका अंधरी में, যে দিন ছাড়া ফেকাহে অপরিপূর্ণ, দিন ছাড়া অপরিপূর্ণ, আর ফেকা ছাড়া দিন অন্ধকারের মধ্যে, ফেকা ছাড়া দিন অন্ধকারে। এটা কিভাবে? একটা উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। মনে করেন একজন ব্যক্তির ভিতরে ফেকাহ আছে, সে কওয়ায়দুল ফেকা, উসুলে ফেকা, ফেকাহের যত বিষয় সব কিছুই তার মধ্যে আছে। কখন কোন কাজ করতে হবে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা মুস্তাহাব, সব কিছুই সে জানে। হুম। কিন্তু তার ভিতরে দিন নাই। কি নাই? দিন নাই, মানে আমল করে না, সোজা কথা, সহজে বুঝেন। ফেকা বুঝে কোনটা আমল ফরজ, কোন আমল ওয়াজিব, সুন্নাহ, এগুলো সব বুঝে, কিন্তু সে আমল করে না। और दीन बिगैर फिका अंदरी में है। আরেকজন ব্যক্তির ভিতরে ফেকাহ নাই, কিন্তু দিন আছে। জনসাধারণের কথা বলি, ওরা ফেকা কি বুঝে বলেন? হুম। ফেকা বুঝে না। অনেক মানুষ এমন আছে, এই অজু কিভাবে করতে হয়, অজু তারা করে ঠিক, কিন্তু নিয়ম বুঝে না। অনেক সময় উল্টা পাল্টা হয় না? অনেক মানুষ আছে। বড় হুজুর মনে হয় বলতে পারে, একবার ইমাম হাসান এবং হুসাইন রহিমাহুমুল্লাহ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান, নাম কি? হাসান হুসাইন। তারা দুই ভাই একবার এক মসজিদের অজুখানায় গেলেন, বুঝছেন? জি। অজুখানায় গেলেন, গিয়া দেখে এক লোকে অজু করতেছে উল্টা পাল্টা। কি? অজু করতেছে উল্টা পাল্টা। মনে মনে করেন যেভাবে অজু করার দরকার, অজুর যে একটা নিয়ম আছে, সিরিয়াল আছে, ওইভাবে করতেছেন আর কি। তো তারা দুই ভাই এই দৃশ্য দেখলেন, দেখার পর ওই লোকটাকে বলতেছেন, চাচা, আমরা দুইজনে অজু করতেছি, আপনি মাঝখানে বসেন, বৈশা দেখেন যে আমাদের দুইজনের কার অজুটা বেশি হয়, সুন্দর হয়। হুম। আমরা দুইজনের মধ্যে কার অজু বেশি সুন্দর হয়, আপনি একটু এটা দেখেন, যারটা সুন্দর হবে তার নাম বলবেন। ঠিক আছে, তোমরা করো। তো দুই ভাই অজু করতে শুরু করলেন, খুব সুন্দর করে নিয়ম তান্ত্রিক ভাবে, যেভাবে কোরআনে হাদিসে আছে ওইভাবেই অজু করলেন। অজু করার পরে জিজ্ঞেস করলেন, চাচা, আমাদের দুইজনের মধ্যে কার অজু সবচেয়ে সুন্দর হয়েছে? তোমাদের দুজনের অজু অনেক সুন্দর হয়েছে, সুন্দর কেবল আমারটাই হয় নাই। কি? সুন্দর কেবল আমারটাই হয় নাই। দেখছেন কি আদব! যদি বলতেন, সরাহাতান বলতেন যে চাচা, যেভাবে আপনি অজু করতেছেন অজু তো এভাবে হচ্ছে না, আপনার অজুটা হইতেছে না তো, তাহলে হইতে পারে সে মনে মনে কষ্ট পাইতো। এই জন্য কি করলেন, তারা দুই ভাই একটা ফন্দি করলেন যে আমরা দুই ভাই অজু করব, চাচা দেখবে। তো এই দুই ভাই অজু করছে, ওই লোকটা দেখে সে নিজের বল নিজেই ধরতে পারলো। সে বলতেছে, তোমাদের দুনো জনের অজু অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার অজুই সুন্দর হয় নাই।
তাহলে সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা নাকি অজু করতে পারে, কিন্তু অজু কিভাবে করতে হবে, কোন সিরিয়ালে আগে কি দইতে হবে, পরে কি, পরে কি, এভাবে অনেকেই বুঝে না। কিন্তু সে কি করছে? অজু করছে, সে হক আদায় করছে। মানে অজুর যে একটা হক, অজু, অজু করছে, কিন্তু অজু কিভাবে হয়, অজুর যে একটা নিয়ম আছে, একটা ফেকা আছে, একটা কানুন আছে, এটা সে বুঝে না। তো সমাজের মধ্যে এমন অনেক লোক আছে যারা কি করতেছে, দিন মানতাছে, নামাজ অনেকেই পড়তে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় নামাজ পড়তে গেছে তো আগে পড়তে হয় কোন সূরা, পরে কোন সূরা, অনেকেই দেখা যায় সূরা নাস আগে পড়ে, পরে ফালাক পড়ে। অথচ নিয়ম হলো আগে ফালাক পড়া, তারপর নাস পড়া। হুম। সে কানুন জানে না, সে নিয়ম জানে না, কায়দা জানে না। তাহলে যেটা বলতেছিলাম, যে একজনের ভিতরে ফেকা আছে কিন্তু কানুন নাই, নিয়ম নাই, মানে না, তাহলে এটা অসম্পূর্ণ। আরেকদিনের ভিতরে ফেকাহ নাই কিন্তু দিন আছে, আমল আছে, তাহলেও এটা অসম্পূর্ণ। তাহলে দুটোটাই লাগবে, ফেকাও লাগবে, জানতেও হবে। ফেকা মানে কি? জানা বুঝা। সকালে বলছি না, ফেকা মানে কি? বলেন, ফেকা মানে কি? জানা বোঝা, জানা বুঝা। বোধগম্য। তাহলে এই জানতেও হবে, আবার আমলও করতে হবে, দুটোটাই লাগবে। আরে ভাই, দুই তার যখন একসাথে হবে তখনই তো আলো জ্বলবে। হ্যাঁ, এক তারে কি আলো জ্বলবে? যখন দুই তার একসাথে হবে তখনই তো আলো জ্বলবে। তাহলে ফেকা ও রোশনি হে, जो दिल को तकवा से मुनव्वर करते हैं। হ্যাঁ, ফেকা ওই আলো, যে আলো দিলকে তাকওয়া দ্বারা, খুদা ভীতি দ্বারা কি করে মুনাওয়ার করে, হ্যাঁ, নূরে নূরান্বিত করে। এই জন্য ফেকা শিখনা ইবাদত হে, ফেকা পর আমল করনা নাজাত হে। কি সকালে বলছিলাম, খেয়াল আছে? হুম। তাহলে ফেকা, জি খালাস। ফেকা শিখা কি? ইবাদত। ফেকা শিখা কি? ইবাদত। এবার আর আচ্ছা। ফেকাহের উপর আমল করা, এটা নাজাত, মুক্তি। ফেকা যদি আপনি না শিখেন, না জানেন, ইবাদত করতে পারবেন? বলেন। না। না, জি না। করতে পারবেন না। আর যখন আপনি ইবাদত করতে পারবেন, তখন আপনি মুক্তি পাবেন কিনা? আরে ভাই, আপনি জানবেন, নামাজ পড়বেন, আর যখনই নামাজ পড়বেন, যখনই নামাজ পড়বেন, তখনই তো আল্লাহ তাআলার আযাব থেকে, কবরের আযাব থেকে, বিভিন্ন আযাব থেকে আপনি মুক্তি পাইবেন, তাই না? এই জন্য ফিকহ শিখা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরে ভাই, ছোটবেলা আপনারা পড়ছেন না হাদিসে, মাজালিসু ফিকহিন খায়রুম মিন সিত্তিনা সানা? কি আপনারা পড়েন নাই? কি পড়ো নাই? জি। মাজালিসু ফিকহিন খায়রুম মিন সিত্তিনা সানা। হাদিসটা দুর্বল, একেবারে জয়ীফ, আযওয়াফ। হাদিস যদিও আযওয়াফ, কিসের কারণে আযওয়াফ হয়েছে জানেন না আপনারা? রাবির কারণে আযহাব, আযওয়াফ হয়েছে, দুর্বল হয়েছে। যদিও জাল দলেন, কিন্তু বুজুর্গদের কথা, ফেকাহের কথা, ফেকাহের গুরুত্ব, হ্যাঁ, কথা বলতে গিয়ে এই কথা, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দিন, আয়াত তো আছে, হাদিস তো আছে। তাহলে ফেকা যদি, ফেকাহের মজলিসে বসলেই যদি 60 বছর নফল ইবাদতের সওয়াব হয়, তাহলে ফেকা শিখলে কি পরিমাণ সওয়াব। হুম। এই জন্য ফেকাহের অনেক গুরুত্ব। ফেকাহ, এই কিতাবটা আমরা অত্যন্ত গুরুত্বের সহকারে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। ফেকা সর্ব হালতে, সর্বমহলে ফেকা এর প্রয়োজন রয়েছে। ইবাদতের ক্ষেত্রে ফেকাহের প্রয়োজন আছে কি নাই?
মুআমালাতের ক্ষেত্রে ফিকহের প্রয়োজন আছে কি নাই? আছে। আছে। সামাজিক সামাজিকের ক্ষেত্রেও, হ্যাঁ, আপনার ফিকহের প্রয়োজন আছে। এগুলা উদাহরণ দিছিলাম। হ্যাঁ, নৈতিক চারিত্রিক ক্ষেত্রেও কি আছে? ফিকহের প্রয়োজন আছে। আরে ভাই, মান গস্সা মান গস্সা ফালাইসা মিন্না। হ্যাঁ, আছে না? মান গস্সানা আছে। ফালাইসা মিন্না। ফালাইসা না মিন্না না। হ্যাঁ, হাদিস আছে কি নাই? জি আছে। আছে। তাহলে নৈতিক চারিত্রের দিক দিয়েও কি ফিকহের প্রয়োজন। যাই হোক, এই জন্য এই উসুলে ফিকহের এই কিতাবটা আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ করবেন, মুতাআলা করবেন। ইনশাল্লাহ। সাথী ভাইরা, আল কাওয়াইদুল ফিকহিয়া, এই উসুলে ফিকহ বা কাওয়ায়েদে ফিকহ, এই কাওয়ায়েদে ফিকহর সংকলনের ইতিহাস, এটা কবে থেকে শুরু হলো, কবে থেকে এর উদ্ভাবন শুরু হইল, হইল, এটা আমাদের জানা দরকার। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কায়দার মধ্যে প্রথম নাম্বার কায়দাই পড়ব। 1 নাম্বার সূত্রে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা মূলত একটা হাদিসের অংশ। কিসের অংশ? হাদিসের অংশ। হাদিসের অংশ। 1 নাম্বার কায়দা। তো এটা কি আমাদের যুগ থেকে শুরু হয়েছে, নাকি আকাবিরদের থেকে শুরু, না নবী থেকে শুরু? হুম? নবী থেকে শুরু। নবী থেকে শুরু। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে বোঝা গেল যে ফিকহের সূচনা নবী থেকেই শুরু। নবীর যুগ থেকেই ফিকহের সূচনা হয়ে গেছে। শুরু। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা তো নবী থেকে বলছেন। তাহলে আমাদের প্রথম নাম্বার কায়দা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে বোঝা গেল এই ফিকহের উদ্ভাবক কবে থেকে শুরু? নবী থেকেই শুরু। এভাবে নবী থেকে শুরু হয়েছে, তাবেঈন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওলামায়ে কেরাম, পর্যায়ক্রমে ওলামায়ে কেরাম এর ধারাবাহিকতাই এভাবে শুরু হয়ে আসছে। তবে কিতাব আকারে, রিসালা আকারে, এটা সর্বপ্রথম উদ্ভাবক হইলেন সর্বপ্রথম 17টি কাইদে কুল্লিয়া দ্বারা এই ফিকহ সূচনা হয়। কয়টি? 17টি। 17টি কাইদে কুল্লিয়া দ্বারা এর সূচনা হয়। ইমাম মোহাম্মদ ইবনে সুফিয়ান আবু তাহের দাব্বাস রহমতুল্লাহ আলাই, তিনি ফিকহের সর্বমোট 17টি কায়দা তিনি একটা বই আকারে লিপিবদ্ধ করেন। হযরত আবু তাহের আদ-দাব্বাস রহমতুল্লাহ আলাই, তিনি অনেক বড় আলেম ছিলেন। ভাইরা, এই আপনারা ভিডিও বন্ধ করেন, কথা বললেন না। দরসের সময় মানুষে কথা বলে। আবু তাহের দাব্বাস রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেম ছিলেন। তিনি বড় আলেম ছিলেন, ফকিহও ছিলেন। তিনার ভিতরে একটা গুণ ছিল, সেটা হলো কৃপণতার গুণ। বুঝছেন? তিনি কৃপণ ছিলেন, এলেমের ক্ষেত্রে তিনি কৃপণ ছিলেন। সমাজে কিছু লোক আছে যারা এলেম কাউকে দিতে চান না, তারা এলেম দিতে সংকোচ বোধ করেন।
তারা এলেম কাউকে জানাইতে সংকোচ বোধ করেন, এলেম দিতে চান না। তো তিনি এলেমের ক্ষেত্রে অনেক কৃপণ ছিলেন। আমার এলেম কেউ শুনে ফেলাক, আমার কাছে যে এলেম আছে এই এলেম অন্য কেউ জানুক, তিনি এটা চাইতেন না। তিনি এলেমের ব্যাপারে কি ছিলেন? কৃপণ ছিলেন। তিনি এই 17টি কায়দা প্রতিদিন ইশার নামাজের পর, যখন সকল মুসল্লি কেরাম মসজিদ থেকে বের হয়ে যাইতেন, বের হওয়ার পর মসজিদের দরজা জানালা এগুলা বন্ধ করে দিয়া তিনি এই 17টা কায়দা তিনি জব্দ করতেন। প্রতিদিন এভাবে তিনি কি করতেন? জব্দ করতেন। এই 17টা কায়দার ভিত্তিতে বিভিন্ন শাখা প্রশাখা মাসআলা মাসায়াল কি করতেন? তাখরিজ করতেন। হ্যাঁ। তো ইমাম শাফি মাযহাবের এক লোক, ইমাম শাফি মাযহাবের এক লোক ইমাম আবু সাইদ হারাবি রহমাতুল্লাহ আলাই, তিনি একদিন চিন্তা করলেন যে আবু তাহের দাব্বাস রহমাতুল্লাহ আলাই যে 17টা শের আছে, 17টা শের তিনি শুনবেন। তো সফর করে তিনি যেই মসজিদে এই শের গুলা গাইতেন, এই মসজিদে এশার নামাজ পড়লেন। এশার নামাজের পর তিনি, সকল মানুষ যখন বের হয়ে গেল, সমস্ত মুসল্লি কারাম যখন বের হয়ে গেলেন, প্রতিদিনের মতো আবু তাহের দাব্বাস রহমতুল্লাহ আলাই তিনি দরজা জানালা বন্ধ করে দিয়া তিনি শের গাইতে শুরু করলেন। তিনি আবার অন্ধ ছিলেন। কি ছিলেন? অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতেন না, কিন্তু তার মেধা খুব তীক্ষ্ণ ছিল। তার পঞ্চ ইন্দ্রিয়গুলো খুব চৌকান্ন ছিল। তো তিনি প্রতিদিনের মতন দরজা জানালা বন্ধ করে দিয়া তিনি 17টা শের গাইতে শুরু করলেন। আর এদিক দিয়া আবু সাইদ, ইমাম আবু সাইদ হারাবি রহমাতুল্লাহ আলাই, তিনি মসজিদের এক পার্শ্বে চট মুড়ি দিয়া তিনি তার শের গুলো শুনতে লাগলেন। সাথী ভাইরা, শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। খুব হ্যাঁ, মনোযোগ জি সহকারে শুনেন। জি আলহামদুলিল্লাহ। জি বড় হুজুর আসবাউন নাজায়ের যদি কিতাব পড়ায়, তাহলে হইতে পারে তিনারা তিনি ওই এই ঘটনা বলতে পারেন। তো এর আগে আমার কাছ থেকে শুনেন। তো আবু সাইদ হারাবি রহমাতুল্লাহ আলাই মসজিদের কিনারে গিয়ে তিনি চট মুড়ি দিয়ে তার শেরগুলো শুনতে লাগলেন। এদিক দিয়া আবু তাহের দাব্বাস রহমাতুল্লাহ আলাই মাত্র 7টা শের গাইছেন। কয়টা? 7টা সূত্র বা কায়দা গাইছেন। বলছেন 7টা কায়দা বলার পর আবু সাইদ হারাবি রহমাতুল্লাহ আলাইয়ের এমন কাশি আসছে, হ্যাঁ, আর ফিরাইয়া রাখতে পারতেছে না। তো মুখ থেকে অটোমেটিক কাশি বের হয়ে গেছে। তো এদিক দিয়া এই আবু তাহের দাব্বাস রহমাতুল্লাহ আলাই তিনি বুঝা ফেলছেন যে হাই হাই, মসজিদের মধ্যে কোনো না কোনো এক ব্যক্তি আছে, নাহলে কাশি আইলো কইতে। তো যেই দিক দিয়ে কাশি আসছে, ওই দিক দিয়ে তিনি হাতে 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 তিনি কি করতেছেন? ওই কিনারে গেছেন। গিয়া দেখে চটের নিচে একজন লোক শুয়ে রয়েছে। চটের উপর হাত দিছে, দিয়ে উঁচা উঁচা লাগে। কি লাগে? উঁচা লাগে, টিলা লাগে। তো আচ্ছা না। টিলা লাগে, উঁচা লাগে। তো এটা তিনি বুঝতে পেরে, তিনি তো আর চোখে দেখে না, বুঝতে পারছেন হাদায়া। তো চটের উপর দিয়ে থাপড়ানি শুরু করছে। থাপড়ায়া ঘর থেকে মসজিদ থেকে বের করে দিছে। কত বড় ইয়া দুষ্ট, যে মসজিদের মধ্যে চটমুড়ি দিয়া মসজিদের কিনারায় বসে রয়েছে। হ্যাঁ, এই কথা বলিয়া আপনার থাপড়ায় বের করে দিছে। এরপরে
ইমাম আবু সাইদ ফারাবি রহমাতুল্লাহ আলাই, তিনি এই 7টা কায়দা তার যে সাথী সঙ্গী আছে ওই সাথী সঙ্গীদের কাছে গিয়া তিনি পেশ করলেন। এভাবে এরপর শায়খ আবুল হাসান কারখি রহমাতুল্লাহ আলাই এরকম 40টি উসুল সম্মিলিত একটি পুস্তিকা তিনি তৈরি করলেন। এরপরে শায়খ আবু জায়েদ দাবুসি রহমাতুল্লাহ আলাই, শায়খ আবু জায়েদ দাবুসি রহমাতুল্লাহ আলাই, দাবুসি। তিনি তাসিসুন নজর, কিতাবের নাম কি? তাসিসুন নজর নামে 77টি কায়দা সম্বলিত একটি কিতাব কি করলেন? উসুলে ফিকহ সম্পর্কে একটি কিতাব তিনি রচনা করলেন। এইভাবে আল্লামা ইবনে নুজাইম আল মিসরি রহমাতুল্লাহ আলাই আশবাউন নাজায়ের যে কিতাব উসুলে ফিকহের উপর, এই কিতাব তিনি কি করলেন? রচনা করলেন। এইভাবে পর্যায়ক্রমে উসুলে ফিকহের উপর, আল কওয়াইদুল ফিকহিয়ার উপর কিতাব রচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় আমাদের সামনে আল্লামা ইবনে আল্লামা আমিমুল ইহসান রহিমাহুমুল্লাহ তিনি একটা কি উসুলে ফিকহ আল কওয়াইদুল ফিকহিয়ার একটা কিতাব তিনি কি করলেন? রচনা করলেন, তৈরি করলেন। যেই চূড়ান্ত একটা কিতাব, জামে এবং মানে একটা কিতাব, এই কিতাব আমরা দর্সে নেজামিতে মানহাজের ভিতরে রাখছি। সারা বিশেষ করে বাংলাদেশে প্রত্যেকটা উসুলে ইফতায় বা ইফতা বিভাগে, হ্যাঁ, প্রত্যেকটা ইফতা বিভাগে এই কিতাবকে রাখা হয়েছে। একটা জামে মানে কিতাব, গ্রহণযোগ্য এক মতনের কাওয়ায়েদুল ফিকহিয়ার একটা গ্রহণযোগ্য মতনের কিতাব। এভাবে কাওয়ায়েদুল ফিকহিয়ার সংকলন হইতে থাকে। সাথী ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কাওয়াইদুল ফিকহিয়া কিভাবে শুরু হয়, সূচনা হয়। এর ধারাবাহিকতাই আমাদের সামনে বর্তমান এই একটা পিডিএফ বা এই, আল কওয়াইদুল ফিকহিয়া আমিমুল ইহসান রহিমাহুমুল্লাহ ওনার একটা কওয়াইদুল ফিকহিয়া গ্রহণযোগ্য মতনের কিতাব, এই কিতাবটি এখন মানহাজের মধ্যে রাখা হয়েছে। ইনশাআল্লাহ এই কিতাবটা আমরা ইনশাআল্লাহ পড়বো, খুব গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ আমরা পড়বো। সাথী ভাইয়েরা, ইনশাআল্লাহ। আল্লামা ইবনে নুজাইম রহমাতুল্লাহ আলাই আমিমুল ইহসান রহমাতুল্লাহ আলাই মুকদ্দমার মাঝে তিনি কায়দা এবং জওয়াবেতের ব্যাপারে একটা ছোট্ট একটা পার্থক্য করেছেন। কায়দা কাকে বলে? আল কাওয়া আল কওয়াইদুল ফিকহিয়া এর কায়দা বলছিলাম না? কায়দা কাকে বলে এবং জওয়াবেত কাকে বলে? কায়দা কাকে বলে এটা আমাদের জানতে হবে, এবং জওয়াবেত কাকে বলে এটাও জানতে হবে। হুম। এবং এই দুইটার মাঝে পার্থক্য কি? তো আমরা আগে বুঝি কায়দা কাকে বলে। কায়দা হইল আল ফারকু বাইনা যাবিতাতি ওয়াল কাইদাতি আন্নাল কাইদাতা ইয়াজমাউ ফুরুআন মিন আবওয়াবিন শাত্তা। আন্নাল কাইদাতা ইয়াজমাউ ফুরুআন মিন আবওয়াবিন শাত্তা। কায়দা হলো যে বিভিন্ন অধ্যায় থেকে, বিভিন্ন ফসল থেকে এবং বিভিন্ন বাবের শাখা প্রশাখা উপশাখা যত ফুরুই মাসআলা আছে,
বিভিন্ন অধ্যায় থেকে ফুরঈ মাসআলাকে একত্রিত করা, এটা হলো কি কায়দা। কায়দার ভিতরে বিভিন্ন বাবের শাখা প্রশাখা ফুরঈ মাসালাগুলোকে একত্রিত করা। আর জবেতা হইল প্রায় কাছাকাছি, নিকটবর্তী। জবেতা হইল যে আয-যাবিতাতু তাজমাউহা মিন বাবিন ওয়াহিদিন, অর্থাৎ একটা অধ্যায় থেকে একটা অধ্যায়ের বিভিন্ন ফুরঈ যে মাসালা আছে, মনে করেন উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। সাথী ভাইয়েরা, হ্যালো, আপনারা কি জি আমার, জি হ্যাঁ, আমার পড়া বুঝতেছেন? জি 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 আলহামদুলিল্লাহ, জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি যদি জি পড়া জি না জি বুঝেন জি আমাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ। জি 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 তাহলে জবেতা হইল যে একটা অধ্যায় থেকে বিভিন্ন যে ফুরঈ মাসালা আছে ওই মাসালাগুলোকে একত্রিত করা। আর কায়দা হলো বিভিন্ন অধ্যায় থেকে এবং বিভিন্ন ফুরঈ মাসালাগুলোকে একত্রিত করা। তাহলে বুঝতে পারলেন কায়দা এবং জওয়াবেতের মধ্যে পার্থক্য। হুম, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি জি আলহামদুলিল্লাহ। জি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে কায়দা এবং জওয়াবেতের যে পার্থক্য, এই পার্থক্য আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম। এবং এই আল কাওয়াইদুল ফিকহিয়ার যে এই সংকলনের ইতিহাস, এটাও আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম। এবং আল কাওয়াইদুল ফিকহিয়া বা উসুলে ফিকহের যে গুরুত্ব এবং যে গুণগান, এই গুণগানের ব্যাপারেও আমরা অনেক শের কবিতা অনেক কিছুই আমরা জানছি, শুনছি। বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি এখন আলহামদুলিল্লাহ বুঝতে আমার হাতে সময় আছে মাত্র 2 মিনিট। এই 2 মিনিটে আরেকটা আলোচনা আছে, এই আলোচনা যদি শুরু করি তাহলে কমপক্ষে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো কিছু বললাম কিছু বললাম না, এটা দেখতে খারাপ দেখা যায়। এই জন্য ওই আলোচনাটা ইনশাল্লাহ আমরা আগামীকাল সকালে ইনশাল্লাহ করব। তাহলে আজকের আলোচনার, আজকের দরসের সারমর্ম বিষয় হলো, সংক্ষেপে আমরা বুঝি। 1 নাম্বার বলছি, ফিকহের গুরুত্ব নিয়ে এবং কিছু শেয়ার নিয়ে আমরা এক্সাম্পল সহকারে, উদাহরণ সহকারে আমরা আলোচনা করলাম। 2 নাম্বারে আলোচনা করছি সংকলনের ইতিহাস, আল কাওয়াইদুল ফিকহিয়ার সংকলনের ইতিহাস। 3 নাম্বারে আমরা আলোচনা করলাম, হ্যাঁ, আল কাওয়াইদুল ফিকহিয়ার কায়দা এবং জবেতা কাকে বলে। হুম, এই নিয়ে আমরা আলোচনা করলাম। আপনাদের এর ভিতরে কোনো ধরনের এশকালাত আছে? বুঝতে জি কোনো না। কষ্ট হয়েছে? আলহামদুলিল্লাহ। যদি কষ্ট হয় আমাকে জি বললেন, তাহলে আমি চেষ্টা করব আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে। কোনো ধরনের এশকাল কায়দা আছে? যে কায়দা জওয়াবিতের উদাহরণটা যদি একটু বলতেন তাহলে উপকৃত হতাম। ও হ্যাঁ, সময় তো আর মাত্র 20 সেকেন্ড। মনে করেন কায়দা, কায়দা সলাত, নামাজ, কিতাবুল নিকাহ, কিতাবুল বুয়ু, ইজারা, এই সমস্ত অধ্যায় থেকে, হ্যাঁ, বিভিন্ন ফুরুই মাসালাগুলোকে একসাথে জমা করা কায়দা সহজভাবে। আর শুধু একটা অধ্যায় থেকে ফুরুই মাসালাকে একত্রিত করাকে বলে জবাওয়াত। একেবারে সহজ সংক্ষেপে বলছি, বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা জি জি আরো জি সামনে বুঝবেন ইনশাআল্লাহ। ওই যে সামনে যে আলোচনা আইতাছে, যে আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ রায় এই কিতাবকে কিভাবে সাজাইছেন, অধ্যায় ভাবে সাজাইছেন নাকি অধ্যায় সারা সাজাইছেন, হুরফি হিজা দ্বারা কি করছেন এই কিতাবটাকে সাজাইছেন, বুঝছেন? তো যাই হোক, সংক্ষেপে বুঝলাম যে কায়দা হলো যে বিভিন্ন অধ্যায় থেকে ফুরুই মাসালা, আর জওয়াবেত হলো শুধু একটা অধ্যায়ে